কিভাবে মিনিচেট ব্যবহার করে মেসেঞ্জারের রোবট বা চ্যাটবট তৈরি করা যায় একদম পেশাদার কোম্পানিদের মতো। গত ক্লাসে আমরা দেখছিলাম মেসেঞ্জার থেকে অটোমেশনে এওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লাই, এফএকিউ। বাট আমরা এই ক্লাসে শিখব থার্ড পার্টি টুলস মিনিচেট দিয়ে কিভাবে অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো অ্যান্সার, অনেকগুলো মেসেজ একসাথে অ্যাড করা যায় মেসেঞ্জারে। কিসের মাধ্যমে কাজটা করব আমরা? মিনিচেটের মাধ্যমে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে মিনিচেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন ওইটার সাথে মেসেঞ্জার অ্যাড করা, কানেক্ট করা, তারপর রোবট চ্যাটবট তৈরি করা, অটো মেসেজ, ডিফল্ট মেসেজ, গ্রেটিং টেক্সট, এগুলো অ্যাড করা। তো আমরা চলে যাব এখন ব্রাউজারে, মিনিচেট লিখে সার্চ করব। দেন আমাদের সামনে একটা প্রথমেই ওয়েবসাইট চলে আসছে, ওইটাতে আমরা ক্লিক করব। এখানে আসার পর আচ্ছা, এখানে হয়তো বা ডিসকাউন্ট চলতেছে এখন। তো মিনিচেট ফ্রিতেও ইউজ করা যায়, আবার পেইডেও ইউজ করা যায়। ফ্রিতেও অনেকগুলো সুবিধা আছে, বাট যদি আপনি পেইড নেন সেক্ষেত্রে আপনাকে অনেক ধরনের সুবিধা দিবে মিনিচেট। আচ্ছা, এখানে আমরা আমাদের যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে সাইন ইন এ ক্লিক করব। যেহেতু আমরা নতুন, আমরা ক্রিয়েট করব হয়তো বা গুগলের মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি, বা ফেসবুক আইডি দিয়ে আমরা কানেক্ট করতে পারি। আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করব। তো আমাদের আইডিটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ অ্যাজ দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে দেখাচ্ছে যে কোন পেজের জন্য তুমি করতে চাও, কোন অ্যাসেটে তুমি করবা, কোন পেজের জন্য তুমি করবা। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে একেবারে নতুনভাবে ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে এটা কি তোমাদের জিমেইল কিনা। ঠিক আছে, হ্যাঁ, এটা আমাদের জিমেইল। এখন আমাদের কাছে কোড চলে আসছে আমাদের জিমেইলে, এটা এখানে বসাই দিব। আচ্ছা, এখন দেখাচ্ছে তুমি কি ইনস্টাগ্রামের জন্য মিনিচেট ইউজ করতে যাচ্ছ, এখন টিকটকের জন্য, হোয়াটসঅ্যাপের জন্য, না মেসেঞ্জারের জন্য। আমরা মেসেঞ্জারের জন্য দিচ্ছি। আপনার আইডিতে যতগুলো পেজ থাকবে এখানে সবগুলো শো হবে। যেহেতু আমরা ওইখানে আমাদের ওই পেজ এটাই সিলেক্ট করে ফেলছি, তাই এটাই শুধু আসছে। ফ্রিতে ইউজ করবা নাকি প্রো? তা আমরা আপাতত এখন ফ্রিতে ইউজ করব। কিছু ইনফরমেশন নিবে যে এটা কি, কিসের জন্য করতেছো, কি পারপাসে, তোমার বিজনেস কিনা, বা তোমার ক্লায়েন্টের কিনা, বা কি বিজনেস, এই ধরনের কিছু কোশ্চেন। তো আমরা জাস্ট এগুলো সিলেক্ট করে দিয়ে নেক্সট নেক্সট ক্লিক করে আমরা এখান থেকে এটা কন্টিনিউ করব। মানে জিজ্ঞেস করবে যে এটা কি আপনাদের ক্লায়েন্টের জন্য কিনা, এটা কোন পারপাসে মিনিচেটটা ব্যবহার করতে চাচ্ছেন। তা আমরা যেহেতু এখানে আসছি এওয়াই মেসেজ, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, তারপর ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ধরনের যেই মেসেজিং অপশনগুলো আছে এগুলোর জন্য, দেন আমরা এগুলো সিলেক্ট করে কন্টিনিউ করব। আপনার যদি অন্য কোনো রিজন থাকে তাহলে ওইগুলা ওইভাবে এটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন। এই যে আমাদের বিজনেস পেজ অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখানে অনেক কিছু আছে দেখার, বাট আমরা এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা যে কাজের জন্য আমরা এখানে আসছি সেটাই আমরা কমপ্লিট করব এখানে। তো আমরা এখানে সেটিংসে যাব, বাকি সব বাদ। সেটিংসে যাব, এখানে চ্যানেল সিলেক্ট করব। যেহেতু আমরা মেসেঞ্জারের জন্য আসছি, মেসেঞ্জার সিলেক্ট করব। এখানে অনেক কিছু আছে, আপনি হোয়াটসঅ্যাপের জন্য, টিকটকের জন্য, ইনস্টাগ্রামের জন্য ইউজ করতে পারেন, বাট আমরা মেসেঞ্জারের জন্য আসছি। তারপর এখানে আমাদের কাজ হচ্ছে গ্রেটিং টেক্সট। গ্রেটিং টেক্সটটা কি? যখনই কেউ আপনার পেজে ঢুকবে কিন্তু মেসেজ এখনো দেয়নি সে, তখন তার কাছে শুভেচ্ছামূলক একটা মেসেজ যাবে, সেটাই হচ্ছে গ্রেটিং টেক্সট। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের পেজে আপনাকে স্বাগত। এখানে আমরা ইমোজি অ্যাড করতে পারবো। আমরা এখানে তাকে নাম সম্বোধন করতে পারবো, যে আমাদের পেজে আসছে, আমাদেরকে মেসেজ দিতে আসছে, তাকে ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেমে। তারপর আচ্ছা, এটা কি রকম দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, কোনো মেসেজ দেয় নেই, তাও এখানে এটা শো হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দিচ্ছি। তারপর এটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, গ্রেটিং টেক্সট, তারপর এখানে আমরা যত কাজই করব এগুলো করার আগে অবশ্যই আমরা মেসেঞ্জারে ওই যে আগে সেট আপ করছিলাম অটোমেশনে, ওইগুলো অবশ্যই অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এগুলো অন করব, না হলে একটু প্রবলেম দেখাবে। বারবার একই মেসেজ ক্লায়েন্টের কাছে যাবে, সে একবার কোশ্চেন করছে বাট বারবার যাবে, এটা দেখতে আবার একটু বিরক্ত বোধ করতে পারে সে। আচ্ছা, এখানে আমরা শিখবো তিনটা বিষয়: গ্রেটিং টেক্সট, ওয়েলকাম মেসেজ অ্যান্ড ডিফল্ট রিপ্লাই। আমাদের গ্রেটিং টেক্সট শেষ, আমরা এখন যাব ওয়েলকাম মেসেজে। যেহেতু আমাদের আগের ওয়েলকাম মেসেজ ক্রিয়েট করা নাই, তাই আমরা এখন নতুন করে ক্রিয়েট করব। তাই ক্রিয়েট এ নিউ রিপ্লাই, এটাতে আমরা ক্লিক করব। ওয়েলকাম মেসেজে আপনি এখানে একটা মেসেজ দিতে পারেন যে আমি আপনাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা রোবট, আমার সাথে কথা বলতে গেট স্টার্ট বাটনে ক্লিক করুন। তারপর আপনি এখানে 3টা বাটন এড করতে পারতেছেন ফ্রিতে। পেইডে হয়তো আরো কিছু সুবিধা দিবে। এখানে আপনি এই ধরনের বাটন এড করতে পারেন যে ডেলিভারি চার্জ কত, কতদিন আপনারা ডেলিভারি দেন, বা এই ধরনের কিছু কোশ্চেন। যে আমরা এখানে সিলেক্ট করি, প্রথমে আমরা 3টা বাটন বানাইলাম। আগে একটা মেসেজ এড করব যে আমার সাথে কথা বলতে হলে, আমি অমুক রোবট, আমার সাথে কথা বলতে হলে গেট স্টার্ট বাটনে ক্লিক করুন।
তারপরে আমরা এখানে দেখেন গেট স্টার্ট বাটনটা দেওয়ার পর কি করলাম, আরেকটা এখান থেকে তারযুক্ত মেসেজ বের করলাম টান দিয়ে, অথবা মেসেজে ক্লিক করে মেসেঞ্জারে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। যে দেখেন এখানে আমরা বের করে ফেলছি। দেন এখানে আমরা আবার কিছু মেসেজ করব, কিছু মেসেজ লিখবো যে আমাদের সাথে কথা কন্টিনিউ করতে নিচের বাটনগুলোতে ক্লিক করুন, এই ধরনের। এখানে আমরা 3টা বাটন আবার নিতে পারবো। তো বাটন 3টা নেওয়ার পর এখানে আবার কোশ্চেনগুলো আমরা এখানে লিখবো যে আপনাদের শোরুম কোথায়, এটা দেওয়ার পর তারপর এখান থেকে আবার তারটা বের করে, মানে মেসেঞ্জার অপশনটা বের করে আমরা আবার অ্যান্সারটা বের করব। এখানে আপনি নাম সম্বোধন করতে পারতেছেন তাকে, বা ইমোজি অ্যাড করতে পারবেন। এই মেসেঞ্জারে টিপ দিলাম, এর অ্যান্সারটা আমরা একটু পরে লিখবো। আবার এখানে আমরা দ্বিতীয় আরেকটা কোশ্চেন নিব, কোশ্চেনটা আবার লিখবো আপনাদের ডেলিভারি চার্জ কত। এখানে লেখার সাথে সাথে কিন্তু ডান সাইডে তার বের হয়ে গেছে একটা। তো ওই তার যখন বের হবে ওইখানে আমরা ওই উত্তরটা লিখবো। ওইখানেও আবার আমরা 3টা প্রশ্ন অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। বা 3 নাম্বার প্রশ্নতে আমরা এখন দিব যে আরো জানুন। এখানে ক্লিক করলে আরো কিছু আমরা কোশ্চেন এখান থেকে বের করব, অ্যান্সার বের করব। এখান থেকে আবার আমরা 3 নাম্বার বাটনে আরো জানুন দিয়ে আরো অনেকগুলো প্রশ্ন অ্যান্সার বের করতে পারবো। ওইটা ওই ফ্রিকোয়েন্সি আস কোশ্চেনের মতো, বাট ফ্রিকোয়েন্সি আস কোশ্চেন হতো কি আমাদের কাছে 4টা-5টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ ছিল। এখানে অনেকগুলো, আপনার যত মন চায় আপনি এখানে অ্যাড করতে পারবেন কোশ্চেন। জাস্ট কাস্টমার ক্লিক করবে আর অ্যান্সার যাবে। কাস্টমার ক্লিক করবে আর অ্যান্সার যাবে। এবারে যে আমাদের প্রশ্নের যেই কার্ডটা বের হইছে, মেসেঞ্জারে যেই আইকনটা আমরা বের করছি ওখানে আমরা অ্যান্সারটা লিখবো যে আমাদের শোরুম কোথায়, আমাদের শোরুম এই জায়গায়, আমাদের ডেলিভারি চার্জ কত, আমাদের ডেলিভারি চার্জ অত। এগুলো আমরা এখানে লিখবো। এখান থেকে আমরা বাটন এড করতে পারবো, ইমোজিও দিতে পারবো। মানে এখানেও ওই সুযোগ সুবিধাগুলো আছে। তারপর নিচে যদি আমরা তাকাই দেখবেন এখানে আবার টেক্সট এড করা যাচ্ছে, তারপর ইমেজও এড করা যাচ্ছে। আপনি যখন ইমেজে ক্লিক করবেন 2টা অপশন আসবে যে আপলোড ইমেজ অর ইনসার্ট ইউআরএল। তো আমরা আপলোড ইমেজ দিয়ে আমরা আমাদের শোরুমটা কোথায় ওইখানের একটা বা শোরুমের একটা ছবি বা যেকোনো ছবি তুলে ওইটা এখানে অ্যাড করে দিতে পারবো। আপনি এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন টানার পর অ্যান্সার দেওয়ার পর বাটন অ্যাড করার সুযোগ পাবেন। তো আমরা এখানে 4টা 5টা 6টা বাটন এভাবে অ্যাড করব। পার্সোনালি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বাটনগুলো অ্যাড করতেছি। বাট আপনারা আপনাদেরকে যে ধরনের কোয়েশ্চেন করতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার, ওই ধরনের কোয়েশ্চেনগুলো এভাবে দিবেন। তারপর নিচে আপনি দিতে পারেন 3 নম্বর কোয়েশ্চেনটা আপনি এভাবে দিতে পারেন যে আরো জানুন। 3 নম্বর কোয়েশ্চেনটা সবসময় এই ধরনেরই রাখবেন যে আরো জানুন, বিস্তারিত জানতে ক্লিক করুন বা আরো জানুন, এই ধরনের কোয়েশ্চেন রাখবেন। আরেকটি কথা, যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন হয়তোবা ভবিষ্যতেও আপনাদের এই ধরনের কনটেন্টের প্রয়োজন পড়তে পারে, দেখার প্রয়োজন পড়তে পারে। তাই রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্যই যে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা দেখার মানে হচ্ছে হয়তোবা আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, ফ্রিল্যান্সার হতে চান, এখানে স্কিল শিখে দেন আপনি এটা সেল করতে চান, অথবা আপনি একজন নতুন উদ্যোক্তা বা বড় লেভেলের অনেক ধরনের ব্যবসায়ী হতে পারেন আপনি। যাই হোক, কথা সেটা না। আপনাদের যেকোনো ধরনের কোয়েশ্চেনের জন্য বা যেকোনো ধরনের কনসালটেশনের জন্য আপনি আমাদের পেজে নক দিতে পারেন। কোনো সমস্যা নেই। ফ্রি কনসালটেশন পাবেন আমাদের কাছ থেকে। বা যেকোনো ধরনের গাইড প্রয়োজন হলে আমরা আছি আপনার পাশে। এবার তো আমরা অনেকগুলো কোয়েশ্চেন এড করলাম। কি ভাই এখানে কি আমরা ওয়েবসাইট এড করতে পারবো? অথবা আমাদের ফোন নাম্বার বা এই ধরনের কিছু? জি ভাই, এখানে এগুলো এড করা পসিবল। আপনি এখানে একটা কোয়েশ্চেন আপনি এখানে লিখে এড করলেন যে নিচের বাটনে চাপ দিন। তারপর দিয়ে বাটনে আপনি লিখলেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বা ওয়েবসাইট দেওয়ার পরে যে এখানে দেখেন ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার সুযোগ আছে ওয়েবসাইট সিলেক্ট করে। তা আমরা এখানে আমাদের ওয়েবসাইট লিংক দিয়ে দিব। তারপর এখানে নিচে ফোন নাম্বার আপনি দিতে পারেন। ফোন নাম্বার বাটন দেওয়ার সময় আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে কল করুন। এই লেখাটা লিখে জাস্ট আপনার নাম্বারটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখানে যখনই কেউ ক্লিক করবে অটোমেটিকলি আপনার কাছে ফোন চলে আসবে। অথবা কেউ যদি ওয়েবসাইট দেখুন এটাতে ক্লিক করে অটোমেটিকলি তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে এভাবেই অনেকগুলো কোয়েশ্চেন আপনি বাড়াইতে পারবেন। সেই সুযোগ আছে এখানে। আচ্ছা, এখন যে আমরা এটা সেট আপ করলাম, এটার প্রিভিউটা আমরা এখন দেখব। ডান সাইডে উপরে এখানে প্রিভিউ আছে। প্রিভিউটা দেখব, দেন আমরা সেট লাইভে ক্লিক করলে আমাদের এটা লাইভে চলে যাবে। মানে মেসেঞ্জারে লাইভে চলে যাবে। এটা হয়তোবা 24 ঘন্টাই নিবে। 24 ঘন্টার বেশি নিবে না। অনেক সময় দেখা যায় যে অনেক দ্রুতই এটা কানেক্ট হয়ে যায় 2-1 ঘন্টার ভিতর। ওই যে গেট স্টার্টে ক্লিক করলাম, দেখেন প্রশ্নগুলো ক্লিক করতেছি আর অ্যান্সার সহ ছবি সহ চলে আসছে। আমরা যেভাবে সেট আপ করছি ওইভাবে চলে আসবে। ডেলিভারি চার্জ কত চলে আসছে। আরো যেন অনেক ক্লিক করলে এরপরে যে বাটনগুলো এড করছি ওইগুলো চলে আসছে। ওইখান থেকে আবার আমরা ক্লিক করব, ওইগুলোও চলে আসবে। মানে একটা প্রফেশনাল ভাইব কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখন আমরা সেট লাইভে ক্লিক করলে এটা লাইভে চলে যাবে। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে ডিফল্ট রিপ্লাই। এর জন্য আমরা আবার সেটিংসে যাব, তারপর এখানে মেসেঞ্জারে ডিফল্ট রিপ্লাই থেকে
চলে যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ রিপ্লাই। ডিফল্ট রিপ্লাইটা কি আসলে? ওই যে আমরা বলছিলাম না যে রোবট অথবা চ্যাটবটের যে রিপ্লাই, এগুলো তো আসলে সবগুলোই চ্যাটবটের আন্ডারে, বাট ডিফল্ট যে রিপ্লাইটা হয় সেটা হচ্ছে যখন আপনি অনলাইনে থাকেন না, তাও কিন্তু আপনার যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে সে একটা রিপ্লাই পেয়ে যায়। এটাই হচ্ছে ডিফল্ট রিপ্লাই। বাট মোটামুটি সবগুলোই কিন্তু চ্যাটবটের আন্ডারেই, চ্যাট রোবটের আন্ডারে। যাই হোক, আপনি এখান থেকেও সুযোগ পাচ্ছেন কোয়েশ্চেন বাড়ানোর। ওই অ্যাড বাটনে ক্লিক করলে সেম ওয়েতে আপনি আবার কোয়েশ্চেন বাড়াইতে পারেন। ওই যে নিউ বাটনগুলো দিয়ে আবার এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে সেম ওয়েতে। নেম আপনি সম্বোধন করতে পারবেন, ইমোজি আপনি এড করতে পারতেছেন, কোয়েশ্চেনও বাড়াইতে পারতেছেন, আবার এখানে ছবি, ইমেজও এড করতে পারতেছেন, ওয়েবসাইটও ভিজিট করাতে পারতেছেন। সেম টু সেম ওয়েলকাম মেসেজের মতো, যেটা আমরা লাস্ট শিখলাম ওয়েলকাম মেসেজ, তার মতনই। তারপর জাস্ট আপনি সেট লাইভ দিয়ে দিলেই এটা লাইভে চলে যাবে। তো এখন আপনি জানেন কিভাবে মেসেঞ্জারে চ্যাটবট সেট করতে হয় মিনি চ্যাট দিয়ে, কিভাবে গ্রেটিং টেক্সট থেকে শুরু করে ডিফল্ট মেসেজ দিতে হয় সবকিছু। পরবর্তী ক্লাস আমরা শিখব কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, যাতে আমরা প্রফেশনালি ফেসবুক অ্যাডস বলেন বা বিজ্ঞাপন বলেন সেটা করতে পারি। এই পর্যন্ত অনেক বেসিক ক্লাস হলেও সামনে কিন্তু অনেক অ্যাডভান্স ক্লাস আসবে ইনশাল্লাহ। বিজনেস ম্যানেজারে চলে গেলেই কিন্তু অলরেডি অ্যাডভান্সে চলে আসছি আমরা, এর মানে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।